হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের সাজেশান হিসাবে বেশ কয়েকটি প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা দেখো এবং তৈরি করে নাও। তোমাদের বাংলার সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্নোত্তর যে দেওয়া হয়েছে তা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। সুতরাং স্টুডেন্টস, এগুলি তোমরা ভালো করে দেখো এবং রেডি করে নেবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো। তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশানগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি এই সাজেশানগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষা নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি দেখি। এই প্রশ্নোত্তর তোমাদের 5 নম্বর মানেও আসতে পারে, আবার 10 নম্বর মানেও আসতে পারে। তা দেখো, প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে, চর্যাপদে সমকালীন সমাজ জীবনের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা রেডি করে নিও। এর আগে চর্যাপদের সাহিত্যমূল্য একটা উত্তর তোমাদের করে দেওয়া হয়েছিল, তোমরা যারা দেখোনি দেখে নিও। এখানে দেখো, বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির উদ্দেশ্য নিয়ে চর্যাপদ রচিত না হলেও চর্যাপদের কবিগণ বাস্তব জীবনের বিভিন্ন চিত্রকে রূপক হিসাবে ব্যবহার করেছেন বিভিন্ন চর্যাপদগুলিতে। চর্যাপদগুলিতে সেই সময়কার সমাজ জীবনের যে সকল রীতিনীতি ধরা পড়েছে সেগুলি হলো, প্রথম হচ্ছে বর্ণভেদ। দেখো, চর্যাপদের পদগুলিতে নিম্নবর্গীয় মানুষের জীবনযাপন সংক্রান্ত তথ্যই বেশি প্রতিফলিত হয়েছে। নিচু জাতিরা যেমন ডোম, শবর ইত্যাদি চর্যাপদে স্থান পেয়েছে, ঠিক তেমনভাবে উঁচু জাতের কথাও চর্যাপদে বিবৃত করা হয়েছে। চর্যাপদ থেকে জানা যায় নিচু শ্রেণীর মানুষেরা সমাজের উঁচু স্তর থেকে দূরে বসবাস করত। এমনকি তারা পাহাড়ের ঢালে ঘর বেঁধে বসবাস করত। সমাজের উঁচু বর্ণের মানুষেরা এই সব নিম্ন বর্ণের মানুষদের ছোঁয়া বাঁচিয়ে চলার চেষ্টা করত। এবার নেক্সট হচ্ছে জীবিকা। প্রাচীন বাংলার মানুষের যে কয়েকটি জীবিকার উল্লেখ আছে চর্যাপদে, তা হলো তাঁত বোনা, চাঙারি তৈরি, পশু শিকার করা, নৌকা বাওয়া, এটা পাওয়া হবে না, নৌকা বাওয়া, মাছ ধরা, মদ তৈরি, জঙ্গলের গাছ কাটা প্রভৃতি। এবার আহার্য। চর্যাপদের সমাজও আজকের দিনের সাধারণ বাঙালি সমাজের মতো ছিল। তা সেই সময়কার খাবার দাবারের পরিচয় জানলে খুব সহজেই বোঝা যায়। তখনকার দিনে প্রধান খাদ্য হিসাবে ভাত ছিল, আর দুধ, মাছ ও মাংসের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন চর্যাপদের মধ্যে। এবার নেক্সট হচ্ছে বিনোদন। বিভিন্ন চর্যাপদে বারংবার বিনোদনের বিষয়টি দেখা গেছে। সমাজ জীবনে যেমন দুঃখ ছিল, কষ্ট ছিল, ঠিক তেমনি এই বিনোদন থেকে দেখে মনে করা হয় তারা সমাজ জীবনের মধ্যে সব কিছুর সঙ্গে বিনোদনকেও এক করে নিয়েছেন। সেকালে মাদল, পট, ডমরু, বাঁশি, একতারা, বীণা প্রভৃতি বাদ্যযন্ত্র ছিল। অবসর বিনোদনের জন্য নয়বল বা দাবা খেলা হতো। এবার দৈনন্দিন উপকরণ দেখো। সেকালের একান্নবর্তী পরিবারগুলির দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় উপকরণ রূপে ব্যবহৃত হতো কুঠার, আয়না, তালাচাবি, হাঁড়ি প্রভৃতি। এবার দেখো, এখানে ওটা তালা ধরে নেবে। উৎসব অনুষ্ঠান। চর্যাপদের যুগে বাজনা বাজিয়ে বরের বিবাহ করতে যাওয়ার প্রচলন ছিল। এমনকি যৌতুক প্রথার উল্লেখ পাওয়া যায়। সামাজিক উৎসব অনুষ্ঠানের অঙ্গ হিসাবে নাচ, গান ও অভিনয়ের প্রচলন ছিল। একটি পদে নাটকের প্রমাণ পাওয়া গেছে। এবার নেক্সট হচ্ছে চৌর্যবৃত্তি। আলো আঁধারি ভাষায় চর্যাপদের কয়েকটি পদে বিভিন্নভাবে চুরিমূলক আলোচনা করা হয়েছে।
এ থেকে বোঝা যায় সেই সময়কার দিনেও চোর ডাকাতের উপদ্রব ছিল। তাহলে এটা তোমরা তৈরি করে নেবে। আর দ্বিতীয় একটা প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নটাও খুবই ইম্পর্ট্যান্ট। তুর্কি আক্রমণ বাংলা সাহিত্যে কী প্রভাব ফেলেছিল আলোচনা করো। অথবা এটা এইভাবে আসতে পারে, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তুর্কি আক্রমণের ফলাফল ও গুরুত্ব আলোচনা করো। দুটো প্রশ্নই তোমরা খুব ভালো করে করবে। আর এর আগে ওই চর্যাপদের সাহিত্য মূল্য যেটা দেওয়া হয়েছিল ওটা করবে। আর এছাড়া অন্যান্য যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছিল মঙ্গল কাব্য থেকে, তারপরে অনুবাদ সাহিত্য থেকে, সেগুলো করে নেবে। যাই হোক, এবার আমরা উত্তর দেখি। 13 শতকের সূচনায় তুর্কিদের বঙ্গ আক্রমণ এবং অধিকার বাংলার রাজনীতিতে শুধু নয়, বাংলা রাজনীতি কী বললো, 13 শতকের সূচনায় তুর্কিদের বঙ্গ আক্রমণ এবং অধিকার বাংলা রাজনীতিতে শুধু নয়, সমাজ সাহিত্য সংস্কৃতিতেও এক গুরুত্বপূর্ণ অভিঘাত সৃষ্টি করেছিল। বিক্ষুব্ধ নিপীড়িত বৌদ্ধাচার্যদের সহায়তাতেই আনুমানিক 1202 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ির অন্যতম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 17-18 জন অশ্বারোহী সৈন্য নিয়ে অতর্কিতে লক্ষণ সেনের রাজধানী নবদ্বীপ আক্রমণ করেছিল, যা ইতিহাসে তুর্কি আক্রমণ হিসাবে পরিচিত। বাংলাদেশের ইতিহাসে প্রত্যক্ষভাবে বিদেশি আক্রমণ এই প্রথম। দেখো এবার, তুর্কি আক্রমণের ফলে বাংলা সমাজ ও সাহিত্যে যে প্রভাবগুলি সাধিত হয়েছিল তা হলো, 1 নম্বর হচ্ছে বর্ণ বা বর্গ সংযোগ। বাংলা সাহিত্যের আদিতম গ্রন্থে আমরা দেখেছি জাতি বৈষম্য। উচ্চবর্গের হিন্দুরা নিম্নবর্গের হিন্দুদেরকে সমাজে অপাংক্তেয় করে রেখেছিল। তুর্কি আক্রমণের ফলে যখন উচ্চবর্গের হিন্দুরা ক্ষমতাচ্যুত হলো, তখন অস্তিত্ব রক্ষার তাগিদে নিম্নবর্গদের আপন করে নিল। এইভাবে হিন্দুদের দুই বর্গের মধ্যে সংযোগ ঘটেছিল। তবে স্মরণীয় এই সংযোগ বিজাতীয়দের সঙ্গে স্বজাতীয়দেরও ঘটেছিল, যা হিন্দু মুসলিম সম্প্রীতি নামে পরিচিত। এবার 2 নম্বর দেখো, সংস্কৃতির মিলন এবং পৌরাণিক ও লৌকিক দেবদেবীর সমন্বয়। তুর্কি আক্রমণের পূর্বে যে সংস্কৃতির বেড়াজাল ছিল তা তুর্কি আক্রমণে ভেঙে যায়। ফলে সংস্কৃত শাস্ত্র, বেদ, পুরাণ চর্চা উচ্চবর্গ ও নিম্নবর্গ হিন্দুদের মধ্যে প্রচার লাভ করে। শুধু তাই নয়, নিজেদের মধ্যে সাজাত্যবোধ দেখানোর জন্য লৌকিক দেবদেবী মনসা চণ্ডী যাতে উঠেও প্রচার লাভ করে। এবার পৌরাণিক মহিমা পাই যে কারণে পৌরাণিক শিবের পত্নী হয়েছে অস্ট্রিক আর দ্রাবিড় গোষ্ঠীর চণ্ডী। এবার অনুবাদ সাহিত্যের সৃষ্টি 3 নম্বর। এতকাল ধরে ব্রাহ্মণ্যবাদীদের সংস্কৃতকে অভিজাতদের মধ্যেই আবদ্ধ রেখেছিল। তুর্কি আক্রমণের ফলে তারা লোকমুখের ভাষা তথা সদ্যগঠিত বাংলা ভাষাকে গুরুত্ব দিল। সেই সঙ্গে সংস্কৃত সাহিত্যকে মুক্ত করল অনুবাদের মধ্য দিয়ে। এবার নেক্সট 4 নম্বর, বাংলা শব্দভাণ্ডারের সমৃদ্ধি। তুর্কিদের ভাষা ছিল ফার্সি। রাজভাষা হিসাবে বাংলাদেশে ফার্সি ভাষার প্রভাব তুর্কি আক্রমণের ফল। বাংলা ভাষা ফার্সি ভাষার দ্বারা সমৃদ্ধি লাভ করেছে। এছাড়াও আছে লৌকিক ধর্মের আর্যীকরণ, নগরায়ন, মানবতার উন্মেষ ইত্যাদি। তাহলে স্টুডেন্টস, যে দুটো প্রশ্নের উত্তর তোমাদের করে দেওয়া হলো, তোমরা খুব ভালো করে রেডি করে নিও। খুবই সহজভাবে লেখা আছে, আর তোমাদের কয়েকবার পড়লেই তৈরি হয়ে যাবে। স্টুডেন্টস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।